অথচ আমাদের দেশে ধর্ষকরা পার পেয়ে যায় আর ধর্ষিতদের কবর এদেশে রচনা হয়। সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তার আগে যদি কোরআনের শিক্ষাটা শিখায় দেন, ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে আপনি আদালতের বিচারক বানান, সুপ্রিম কোর্টের বিচারক বানান, হাদি হত্যার বিচার হতে 1 মাসের সময় লাগবে না। অথচ আমাদের দেশে ধর্ষকরা পার পেয়ে যায় আর ধর্ষিতদের কবর এদেশে রচনা হয়। সন্ত্রাসীরা পার পেয়ে যায় আর খুনিদের কবরে আমাদের পাশে যেয়ে কান্না করা লাগে। কেন জানেন? শিক্ষিত হয়েছে কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে শিক্ষিত শয়তান হয়ে গেছে। এই জন্য এরা শিক্ষিত নয়, শিক্ষিত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলী বলতেন আল্লাহ পাক সুন্দর একটা বন্টন নামা আমাদের জন্য করেছেন। ইমানদার আর বেঈমানের জন্য আল্লাহ পাকের যে বন্টন, এই বন্টনটা হলো আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন। আর যত বেঈমান আছে আল্লাহ পাক বেঈমানদেরকে ইলম দেন নাই, সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক জাহেলদের কাছে সম্পদ দিয়েছেন। পৃথিবীর যত রাজকীয় বেটাগিরি সম্পদ সব হলো ইহুদিদের কাছে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের কাছে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন। যার কারণে ওলামা ইকরামরা ইলম নিয়ে সন্তুষ্ট আর জাহেলরা তাদের সম্পদ নিয়ে সন্তুষ্ট। এই কারণেই তো আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষরা নির্বাচন সামনে আসতেছে, দেখবেন সম্পদ পছন্দনীয় হওয়ার কারণে 100 টাকার বিনিময়ে তাদের মাথাকে 14 জায়গায় বিক্রি করে দিবে। তাদের কাছে সম্পদের দাম, আমাদের কাছে ইলমের দাম। কিসের দাম বলেন? ইলমের দাম। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আমাদের কাছে ইলম, তাদের কাছে সম্পদ। যার কারণে তারা সম্পদ পাইলে সন্তুষ্ট, ডানে বায়ে তাকায় না। যে তারা 100 টাকার সেরা নোট দেয় তার স্লোগান দেওয়া শুরু করে দেয়। একটা মানুষের দাম এখন হায়াওয়ানের চাইতেও কম, কুকুরের চাইতেও কম, ছাগলের চাইতেও কম, মুরগির চাইতেও কম। বলেন তো এলাকায়, আপনাদের এলাকায় ছাগল বিক্রি হয় কয় টাকা দিয়ে? যদি বলি বলবেন 10,000 টাকা দিয়ে বিক্রি হয়, 15,000 টাকা দিয়ে বিক্রি হয়। একটা গরুর দাম আছে 50,000, 1 লক্ষ টাকা। একটা দেশি মুরগির দাম আছে 1,000 টাকা। মুসলমান ডিমের হালির দাম আছে কিন্তু অনেক। কিন্তু এই সমাজে ছাগলের দাম আছে 10,000 টাকা। আর কিছু বলদ টাইপের লোক আছে, তাদের দাম 100 টাকাও নয়, 1 কাপ চা দিয়েই তাদেরকে খরিদ করা যায়। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল। সাউন্ডটা ভালো না? ভালো করেন, ভালো করেন। গলা টেনে আমার দুর্বল বানা দিচ্ছে।
আমার সঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তাহলে 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে ভাই? যদি হইতেই হয় দাবি করবেন যে আমার 2 তলা বিল্ডিং করে দে, তারপরে তোর গোলামি করবো। কি বলেন, ঠিক না? 1 কাপ চা দিয়ে আপনারা কিনবে কেন ভাই? আপনার দাম এত কম। ওই যে কেন, আলী এই কারণে বলেছেন তাদের কাছে সম্পদের দাম, আমাদের কাছে এলিমের দাম। তাদের কাছে এলিমের কোনো গুরুত্ব নেই, এই কারণে তারা এলিমের কোনো ধারও ধারে না। আর সম্পদ যেখানে পায়, কুকুর যেমন খাদ্য পাইলে জিব্বা দিয়ে চাটে, ও হালাল আর হারাম কোনো তামিজ করে না, যেখানেই পায় ওখানেই চাটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার কাছে আসছেন, এসে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, গনিমতের কিছু মাল আছে, যদি দরকার হয় আমার কাছে বলো, সাহাবা বাহিনীদের মাঝে বন্টন করে দিয়েছি। তোমারও যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি গনিমতের মাল থেকে তোমাকে কিছু দান করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল তো আমাকে আপনি দিতে চান, এটা একটা ভালো দিক, তবে আমার কাছে গনিমতের মালের চাইতে আপনার কলবে যে ইলম আছে, ওই ইলমের সম্মান আমার কাছে অনেক বেশি। আমার কাছে আপনি গনিমতের মাল দেওয়া দরকার নাই, কিছু ইলম দান করে দেন। আপনার সিনার ভিতরে যে ইলম, এই ইলম থেকে আমাকে কিছু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, এই জায়গায় একটু বসো। আমি ওই জায়গায় বসলাম, আল্লাহর নবী সামনে বসলেন, আমি পাশে বসলাম, মাঝখানে খালি জায়গা। নবী আমার ডাক দেয়া বলে, হ্যাঁ আবু হুরায়রা, তুমি একটা কাজ করো, তোমার গায়ের যে চাদরটা আছে, এই চাদরটাকে খুলে তুমি এই জায়গায় বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার গায়ের চাদরটা সুন্দর করে বিছাইলাম, আমার চোখে এখনো নজর পড়তেছে এই জায়গাটায় উকুন ভাসতেছে, আমার গায়ের চাদরের ভিতরে আমার মাথার উকুনটা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, তারপরে আমার ওই চাদরের মধ্যে রাখলেন। আমাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, এই চাদরটা তুমি সুন্দর করে ভাঁজ করে নাও। আমি চাদর ভাঁজ করলাম, আর চাদরটা সুন্দর করে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাদরটা ভাঁজ করার পর যখন সিনার মধ্যে লাগায় রাখলাম, আল্লাহর কসম করে বলছি, এই চাদরটা বুকের সঙ্গে লাগানোর কারণে আমার আল্লাহ আমার ইলমের ভিতরে গভীরতা দান করে দিয়েছে। রাসূলের সিনার থেকে আবু হুরায়রার সিনায় ইলম আল্লাহ পাক দিয়েছেন, এটা সিনা ও সিনাই পর্যন্ত চলে আসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলাম। কোথায় নাজিল করলাম? রাসূলের হাতেও নয়, মাথায়ও নয়। আল্লাহ বলেন, আলা কলবিক, আমি ইয়া রাসূলুল্লাহ এই কোরআনটাকে আমি জিবরিলের মাধ্যমে আপনার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিলাম। আলা কলবিক, নবী আপনার সিনায় কোরআন ঢুকাইলাম। এই সিনার থেকে সাহাবাদের সিনা, সাহাবাদের সিনার থেকে তাবিঈদের সিনা, তাবিঈদের সিনা থেকে তাবিঈদের সিনা, এই করে করে এই পর্যন্ত সিনা ও সিনা এই ইলম এসেছেন। এটা পকেটে রাখারও জিনিস না, মাথায় ওঠারও জিনিস না, কিন্তু সব নবীদেরকে আল্লাহ কোরআন যখন দিয়েছেন হাতে ধরায় দিয়েছেন। দাউদ নবীকে হাতে দিয়েছেন, ইউসুফ নবীকে হাতে দিয়েছেন, ইব্রাহিম নবীকে হাতে দিয়েছেন, ইসমাইল নবীকে হাতে দিয়েছেন, ঈসাকে হাতে দিয়েছেন। সব নবীদেরকে যখন ডাক দিয়েছেন, তো আসো, এই যে দিলাম, এভাবে করে করে আল্লাহ দিয়ে দিয়েছেন, যা এটা তোমার, এটা তুমি মানবা, তুমি পড়বা, তোমার উম্মতকে পড়াবা, উম্মতকে মানাবা, এটার দায়িত্ব আমার কাছে না, তোমার কাছে, তুমি এটার হেফাজত করবা। তো নবীরা যতদিন ছিলেন তো কিতাব ছিল, এখন নবীরাও নাই,
যার কারণে তাওরাত জাবুর ইনজিলের কোনো আসল কপিও নাই, সব যা আছে কি নকল, আসল নাই, নকল। কারণ জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে নাই, নবীর হাতে ছিল। কিন্তু আপনার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক কিতাব দিয়েছেন, তখন আল্লাহ পাক হাতে ধরায় দেন নাই, আল্লাহ পাক রসুলকে ডাকছেন। টানা বহুদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠাইলেন। রসুল বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমা ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবা। আমি ইলম জানতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমটা আমাকে নিজের শিক্ষক হয়ে হিসাবে শিক্ষা দিয়েছেন। আমি আদব জানতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদব শিখাইছেন, ইলমও শিখাইছেন আল্লাহ, আদবও শিখাইছেন আল্লাহ। তার মানে পয়গম্বরের উস্তাদকে আল্লাহ, আর নবী সাহাবা একরামদের উস্তাদ, সাহাবা একরাম তাবেঈদের উস্তাদ, তাবেঈরা তবে তাবেঈদের উস্তাদ। তার মানে আমাদের যে ইলম আছে, এই ইলমের মূল উস্তাদ হলেন আপনার আমার আল্লাহ। যে ইলম আল্লাহ নিজে শিখায়, ওই ইলম দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিতাবটা আপনাকে দিলাম, কিতাবটা নেন। এরকম ভাবে আল্লাহ পাক দেন নাই, যেমন ভাবে মূসাকে দিয়েছেন, যেমন ভাবে ঈসা, ইব্রাহিম, দাউদ, সব নবীদেরকে আল্লাহ যেমনি দিয়েছেন এমনি দেন নাই। আপনার আমার নবীকে 23 বছরের জিন্দেগিকে একটা একটা আয়াত করে আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে পয়গম্বরের সিনায় ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। নবীর সিনায় বসায় দিয়েছেন, যার কারণে এই সিনাটা যার যত পরিচ্ছন্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তত কোরআন ঢুকায় দিবেন, বসায় দিবেন। এই জন্য হাফেজে কোরআন যারা হয়, তাদের নফস পবিত্র হওয়ার কারণে তারা হাফেজ হয়। যাদের নফস পবিত্র নয়, তারা হাজারো চেষ্টা করার পরে হাফেজ হতে পারে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিলেন, 4 ইমামের অন্যতম ইমাম। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4টা ইমামের এই গোটা মাযহাব যা বলেন, এই 4টা ইমামের উপর ভিত্তি করেই আমরা ফলো করি। যার যেটা মনে চায় সে সেটা ফলো করুক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন ইমাম ছিলেন, উনি কোনো একটা জিনিস একবার যদি খালি উনি চক্ষু বুলাইতেন, ওইটা আল্লাহ পাক তার দেমাগে 40 বছর ঢুকায় রাখতেন। সুবহানাল্লাহ। 40 বছর মনে রাখতেন। এই 40 বছর ওনার মনে থাকতেন, তার মানে বুঝেন জেহেন কত সবল ছিলেন। একবার শেষ বয়সে ওনার চোখে একটু কম দেখতেন, তখন তা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন সফরে, যেতে 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 হঠাৎ করে এমন একটা জায়গায় গেছেন, যাওয়ার পর উনি মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটা শুরু করলেন, মাথা নামায় দিয়েছেন। তো ওনার খাদেম বলে, হুজুর মাথাটা কেন নামাইলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এখানে একটা গাছ থাকার কথা। বলেন, এখানে তো কোনো গাছ নাই। কেন? অবশ্যই থাকার কথা, কারণ আমি 40 বছর আগে এই জায়গা দিয়ে গিয়েছিলাম, তখন এখানে একটা গাছ ছিল, আমার মাথা নিচে করে যাওয়া লাগছিল। আজকে 40 বছর পর আমি আসছি, আমার দিল বলতেছে এটাই ওই জায়গা যে জায়গায় 40 বছর আগে গাছ ছিল। ওনার খাদেম খোঁজ নিয়ে দেখলেন, যাহা যুগের পরিক্রমায়, কালের বিবর্তনে এই জায়গায় রোড হওয়ার কারণে গাছটা কেটে ফেলেছে, তবে 40 বছর আগে এখানে একটা গাছ ছিল, যেই জায়গা দিয়ে ইমাম শাফি গিয়েছিলেন। 40 বছর পরে আজকে যদিও ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, চোখে তেমন দেখে না, কিন্তু আল্লাহর বান্দার জেহেনে এখনো আছে যে এখানে একটা গাছ ছিল। সুবহানাল্লাহ। তাদের জেহেন ছিল এরকম। আমরা তো গতকাল কি হয়েছে আজকে বলতে পারি না, সকালে কি হয়েছে, কোথায় কি বলছি মনে থাকে না। কেন? আমাদের নফস অপবিত্র, জেহেন অপবিত্র, যার কারণে আমাদের কলবে সিনায় কোরআন ঢুকে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে উনার নজর গেছে, পায়ের দিকে। তাও তো আগে যেরকম একটা জিনিস একবার দেখলেই মনে থাকতো, এখন আর একবার দেখলে মনে থাকে না। এখন চোখ বুলাইলে হয় না, এখন পড়তে হয়। একটু চেঞ্জ হয়েছে। ওনার জীবনীতে আরও আছে, উনি মাসে অথবা কখনো 40 দিনে 2 থেকে 3 বার বড় ইস্তেঞ্জার হাজত ছাড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 থেকে 3 বার। তার মানে খাবার খুব সংক্ষেপ খাইতেন, এবং যেগুলো খাইতেন শুকনা খাবার, যেটার দ্বারা বাথরুমের প্রস্রাবের চাপ কম আসে, এরকম খাবার খাইতেন। তো একবার ওনার মা শেষ বয়সে ওনাকে বলতেছিলেন, মাসে যদি 3-4 বার 5 বার খালি বাথরুমেই যাওয়া লাগে, এলেম শিখবা কবে, পড়বা কবে,
মানুষের জন্য খেদমত বা করবা কবে? তাহলে দেখেন তাদের অবস্থা কি ছিল, আমাদের অবস্থা কি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজর গেছে বেগানা নারীর দিকে, পায়ের দিকে। তো উনি হঠাৎ করে জেহেনের যে দুর্বল অবস্থা, এটা উনি ওনার ওস্তাদের কাছে যায় শেকায়ত করলেন। উনি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। বলে আমি আমার জেহেন জাকাওয়াতের দুর্বলতার কথা, জেহেন জাকাওয়াতের দুর্বলতার কথা নিয়ে আমি আমার ওস্তাদের কাছে শেকায়ত করলাম। আমার ওস্তাদ আমাকে এক বাক্যে একটা কথা বলল, ফারশাদানি ইলা তারকিল মাআসি, এই গুনাহ ছেড়ে দাও। যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় আল্লাহ পাক তার কলবে ইলমের নূর দান করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফিঈ বলেন, কোরআনের ইলম এটা আল্লাহর নূর, এই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার অন্তরে দেন না। যেই বান্দার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহ পাক ওই বান্দার কলবের ভিতরে আল্লাহর ইলমের নূর দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যারা এখানে আছে অনেকে আছেন কোরআন জানেন না, পড়তেও জানেন না, চেষ্টা করেন কিন্তু কোরআন মুখ দিয়ে আসে না, তার মানে বোঝা গেল আপনার কলবের অবস্থা খারাপ, যার কারণে কলবেও কোরআন ঢোকে না, জবানেও কোরআন আসে না। মুসলমান ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের জন্য জবান যেমন পরিচ্ছন্ন রাখা দরকার, তেমনইভাবে কলবটাও পরিচ্ছন্ন রাখা দরকার। এই কারণে প্রত্যেকটা সময় অন্তর পরিচ্ছন্ন, কলব পরিচ্ছন্ন রাখবো কেন? আল্লাহর কোরআন পবিত্র জিনিস ঢুকানোর জন্য। যেই অন্তরে কোরআন ঢুকে না, ওই অন্তরে শয়তান বাসা বাঁধে, আর যে অন্তরে কোরআন থাকে ওই অন্তরে শয়তান জায়গা পায় না, ঠিক কিনা? এই জন্য কোরআনকে ঢুকানোর জন্য অন্তর পরিচ্ছন্ন রাখবো তো ইনশাআল্লাহ। দেখেন, দামি জিনিস এটা দামি মানুষের অন্তরে যায়, দামি জিনিস দামি জায়গায় যায়। দুনিয়ার কোনো শিক্ষার ব্যাপারে এরকমভাবে আজমতের সাথে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দামি ইলম যদি কেউ শিখে, আল্লাহ পাক তাকে কি সম্মান দান করেন? ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ছাত্র যারা, তালিবুল ইলম যারা, যারা কোরআন শিক্ষা করে, যারা তালিবুল ইলম, যারা সমাজের ভিতরে এরা যখন বের হয় কোরআন শিখে, আর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে যত বেঈমান নামক নিমক হারাম আছে তারাও হাঁটে, আমার আলেমে দিনরাও হাঁটে। এই ফেরেশতার দল জমিনের ভিতরে ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসরা হাঁটবে, আর আমার বান্দাও হাঁটবে। এটা হয় না। তোমরা আমার বান্দা যখন হাঁটবে তার পায়ের নিচে নূরের পাখনা বিছায় দাও। সুবহানাল্লাহ। এই জন্য তালিবুল ইলমরা যখন হাঁটে, আল্লাহ পাক তার পায়ের নিচে নূরের পাখনা বিছায় দেয় ফেরেশতাদের, যাতে করে বান্দার সন্তুষ্টি অর্জন হয়। শুধু তাই না, হাদিসে রাসূল বলেন, কোনো ইমানদার বান্দা যখন কোরআনের ইলম শিখে এবং এর ভিতরে লেগে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সমুদ্রের মাছ বলেন, এই জমিনে যত মখলুকাত আছে সব মখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য বলে দেয়। তো সমুদ্রের মাছও পর্যন্ত তালিবুল ইলমের জন্য দোয়া করা শুরু করে দেয়। কত ফজিলত একটা তালিবুল ইলমের। এরপর আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দেই, এরপর আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে দিই। ভাই দেন, এটাতে কোনো বাধা নাই, কারণ শিক্ষা ব্যবস্থা আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেনই, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, ডাক্তার হওয়ার আগে তাকে মাদ্রাসায় দেন, দ্বীনের কিছু জ্ঞান শিখান, তাহলে কি হবে? এ বান্দা ডাক্তার হইলেও কসাইয়ের মতো কাউরে জবাই করবে না ইনশাআল্লাহ। আমাদের দেশের ডাক্তারেরা কসাই, এদের কাছে যাবেন, সপ্তাহে 4 বার গেলে 4 বারই টেস্ট দিবে, টেস্ট, অথচ দরকার নাই। কেন দেয়? ওর ধান্দা, পকেট ধান্দা বাড়ে, এই কারণে দেয়। জ্বরের জন্য আল্ট্রাসাউন্ড, এই পরীক্ষা, ওই পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, কত রকম টেস্ট, কারণ ও জানে যে টেস্ট দিতে পারলেই বাস পকেটে পার্সেন্টেজ ঢুকবে। গরিব মানুষের দিকে নজর দেয় না, তার দরকার টেস্ট। কেন এটা হয়? ওই যে তার বুনিয়াদী শিক্ষা কোরআন নাই। এই কোরআন না থাকার কারণে, এই বান্দার দিনের ভিতরে দিনই বুঝ না থাকার কারণে সে টাকাকেই আসল মনে করেছেন। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। ওই যে আমাদের কাছে ইলম, তাদের কাছে কি? সম্পদ। তারা সম্পদ পাইলেই পাগল, আর ওলামা ইকরাম ইলম পাইলেই পাগল। এই জন্য ডাক্তার বানান, ডাক্তার হওয়ার আগে দ্বীনের ইলম শিখায় দেন, কোরআন শিখায় দেন।
ইঞ্জিনিয়ার বানান, তার আগে একটু দিনের বুঝ দিয়ে দেন, তাহলে কি হবে? রডের পরিবর্তে রোডঘাটে বাস দিবে না ইনশাআল্লাহ। আমাদের সমাজের অবস্থা বড়ই নাজুক। ইঞ্জিনিয়াররা এখন এই যে রোডঘাট করতেছে অনেক জায়গায় দেখবেন, এই রোডঘাটগুলো সর্বোচ্চ 5 বছর টিকবে, অথচ আপনি বহির্বিশ্বে যেয়ে দেখেন এক একটা রোড বানায় দিছে 40 বছর 50 বছরও কিছু হয় না। কেন? তাদের দুর্নীতি করার মন মানসিকতা না, বুঝেই না। কিন্তু আমার দেশের মানুষ যত বড়ই শিক্ষিত হোক, ও যত বড় শিক্ষিত হয়, ও শিক্ষিত হয় এই নিয়তে যে শিক্ষিত হইলে ধান্দাবাজি শিখা যায়, বাটপারি শিখা যায়, সুদ ঘুষ পাওয়া যায়, দুর্নীতি করে দেশের জনগণের টাকা ওপারে পাচার করা যায়। যার কারণে আমরা পাই, ওরা পায় কলা, আমরা পাই সবলা, আমরা পাই বিচি, ওরা পায় কাঁঠালের রোয়া, তাও আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। আর আমরা ছোট থেকে ছোট চোরগুলোকে দেখলে মারি, আর এই সমস্ত বড় চোরদেরকে দেখলে 24 ঘন্টা সালাম করি। অথচ এদেরকে বিচার করা দরকার ছিল আগে। ভাইরা আমার, এই কারণে ইঞ্জিনিয়ার আপনার সন্তানকে বানান, তবে কোরআনের এলেম অর্জন করায় দেন, কোরআনের শিক্ষা অর্জন করান, তারপর ইঞ্জিনিয়ার বানান। রডের পরিবর্তে বাস দিবে না। কিছুদিন আগে আমি আমার বাসায় যে বেসিংয়ের যেই স্ল্যাব থাকে, এই স্ল্যাবটা একটু নিচায় বানায় দিছিল। যখন বানায় তখনই বলছি, ভাই এটার উঁচা বানাও। কেন? এটাই মাপ ঠিক আছে, এমন ঠিক আছে মাপ করে দিছে। এখন হাড়ি বাতিল ধুইতে গেলে কাজের বুয়ার মাজা বাঁকা হয়ে যায়, অবস্থা এরকম। তো এই ঠেলায় পরে এটারে একটু ভেঙে উঁচা করব। তো বললাম, ভাই এটারে উঁচা করো। তো ভাঙতে যায় দেখে আমারে ডাক দিয়ে বলতে, শুধু দেখে যান কি দিছে ভিতরে, আপনার বাড়ি যে করছে সে। কি করছে? যে ভিতরে তাকায় দেখি রড দেয় নাই, বাঁশের কুঞ্চি কাইটা এমনি এমনি দিয়ে রাখছে। একটা সিলাপের ভিতরে কি দিছে? বাঁশের কুঞ্চি দিস। আপনারাও আজকে দুর্বল, আমার সাউন্ডও দুর্বল, যার কারণে আমিও দুর্বল হয়ে গেছি। একটা জায়গায় যদি সবাই দুর্বল থাকে তাহলে কথা বলা যায় না। এই জনগণ দুর্বল হয়ে বসে রয়েছেন, সাউন্ড আলা ভাই তো মিক্সচারই আনে না, এগুলো দিয়ে খালি খোঁচায়। আপনারা কি বুঝতেছেন কিনা আমি জানি না, আমি নিজে আমার কথা বুঝতেছি না, কিন্তু আমার সময় যেহেতু কম, সবরের সাথে কথা বলতেছি। ভাই বাবা বাবা আপনি চুপ থাকেন, চুপ থাকেন। বাজান বসেন, বাজান বসেন, বসেন 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 বসেন। এবার ডরাই হতে পারে, যতটুকু আছে এতটুকু নষ্ট করবে। আপনি সুন্দরের সাথে করেন। আপনি মিক্সচার আনবেন না, একটা বক্স আনছেন, আপনি মিক্সচার আনবেন তো, মিক্সচার আনেন নাই কেন? আপনি সুন্দর করেন, আপনার গলা টানতেছে। এবং ভাই হ্যাঁ, আপনারা চুপ থাকেন। কারণ ভাই আপনাদের চেয়ে আমাদের বেশি কষ্ট হয়, কারণ আমরা তো কথা বলতে হয় মাইক দিয়ে। আমার গলা ভিতরে সব কিছু শুকায় দিছে, এই জন্য আমি দুর্বলতার কারণে কথা বলতে কষ্ট পাচ্ছি। তো এখন দেখেন, এই যে এই ইঞ্জিনিয়ারটা একটা রড যেখানে দেওয়ার দরকার ওই জায়গায় রড না দিয়ে বাঁশ দিয়ে দিচ্ছে। বলেন এদেশের সব জায়গায় কি অবস্থা? রাস্তাঘাট কয়দিন পর পর পুকুর হয়। কেন হয়? এরা জানে ওই 5 বছর কোনো মতে এই রোডটা ঠিক রাখবো, এরপরে যদি আবার টেন্ডার হয় আবার ধান্দাবাজি হবে। নতুন করে ধান্দাবাজি করার জন্যই তো এগুলো করে। এখন আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তার আগে যদি কোরআনের শিক্ষাটা শিখায় দেন, ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে আপনি আদালতের বিচারক বানান, সুপ্রিম কোর্টের বিচারক বানান, হাদি হত্যার বিচার হতে 1 মাসের সময় লাগবে না। অথচ আমাদের দেশে ধর্ষকরা পার পেয়ে যায়, আর ধর্ষিতদের কবর এদেশে রচনা হয়। সন্ত্রাসীরা পার পেয়ে যায়, আর খুনিদের কবরে আমাদের পাশে যেয়ে কান্না করা লাগে। কেন জানেন? শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে শিক্ষিত শয়তান হয়ে গেছে। এই জন্য এরা শিক্ষিত নয়, শিক্ষিত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে
খোলা রাখো কান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাহলে ওরা কি? এই জন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল যা বানান বানান, আগে কি শিখান? কোরআন। কোরআন এটা আমাদের জন্য শিক্ষা করা ফরজ। মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, কোরআনের জ্ঞান যতটুকু দরকার ততটুকু দেন। আলেম হওয়া ফরজ নয়, তবে ইলম অর্জন করা ফরজ। কিসের ইলম? কিসের ইলম? কোরআন ইলম। কতটুকু? বলে যেই ইবাদত ফরজ ওই ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। আর নামাজ এটা কি ফরজ? তো তা নামাজ এর জ্ঞান অর্জন করাও ফরজ। কতটুকু পড়লে নামাজ শুদ্ধ হয়, কতটুকু করলে নামাজ সহি হয়, কোন সময় পড়লে সওয়াব, কোন সময় পড়লে গুনাহ, নামাজ কয় রাকাত পড়তে হয়, এই যত কিছু ইলম যাবতীয় নামাজ কেন্দ্রিক সমস্ত ইলম অর্জন করা ফরজ। কেন? যেহেতু নামাজটা ফরজ ইবাদত, রোজাটা যেহেতু ফরজ ইবাদত, এই রোজা কেন্দ্রিক যত ইলম আছে অতটুকু ইলম অর্জন করা ফরজ। এখন রোজা ভাঙতে কতটুকু কি লাগবে, ভুলে খাইলে কি হবে, রমজান মাসে কি করতে হবে, কি না করা যাবে, এগুলোর ইলম অর্জন করতে হবে, এটা ফরজ। আলেম হওয়া ফরজ নয়, তবে যেই যেই ইবাদত ফরজ ওই ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। এই জন্য ভাইরা আমার, এখানে যারা আছেন, রমজান সামনে চলে আসতেছে, এরপর আবার নির্বাচনও আসতেছে। নির্বাচন আসতেছে, এখন আমাদের কাছে এই সমাজে নির্বাচনের আমেজ আছে, রমজানের কোনো আমেজ নাই বললেই চলে। রমজানের আমেজ আমরা হারাই ফেলছি। রমজান দিয়ে কি হবে? রমজান ভাই বহুত পরে আসুক, সমস্যা নেই, আমাদের ভাই আগে আসা দরকার। বিপদে রমজান ভাইরে পাশা রাখছে দূরে, আর তার নেতা ভাইরে পাঠায় রাখছে আগে। নেতারে নিয়ে জাহান্নামে যায়। এই জন্য নেতা নীতি বাদ দেন, বাদ দিয়ে রমজান আসতেছে, জিন্দগিকে সাজানোর ফিকির করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক যেন রমজানে পৌঁছায় দেয় এবং রমজানটা যেন আমলের সাথে কাটানোর তৌফিক দান করে। রমজান আসতেছে, আসার আগে ফিকির করেন। এখানে যারা আছেন আপনারা 10 জন 15 জন মিলে একটা গ্রুপ করেন। কোরআন দামি জিনিস, এটা আগে নিজেকে পবিত্র করার নিয়ত করেন, তারপরে শেখার জন্য চেষ্টা করেন। যতক্ষণ সুদ ঘুষ খাবেন আর শিখবেন লাভ নাই। ওদিক দিয়ে ঘুষ চলবে, সুদ চলবে, কোরআনও চলবে, ঢুকবে না। সারা জিন্দগি শিখলেও ঢুকবে না। কিন্তু আগে নিয়ত করেন ঘুষ খাবো না, সুদ খাবো না, জেনাবে বিচার করবো না, সন্ত্রাসী করবো না, কিচ্ছু করবো না, দেখবেন কোরআন ঢুকে গেছে অটোমেটিক। এই জন্য প্রত্যেক দিন 10 জন করে এই মাদ্রাসায় আপনারা আপনাদের নিজেদেরকে আনেন, কোরআনের জন্য আসেন, শিখেন। 10-12 জন মিলে একটা গ্রুপ হন, সপ্তাহে 3 দিন আধা ঘন্টা করে সময় দেন। আপনাদের বিবিদেরকেও এক জায়গায় যান, শিখান। প্রত্যেকটা মানুষ যদি কোরআন শিখার জন্য নিয়ত করে, ফিকির করে, আশা করা যায় আজকের এই মজমা থেকে ইনশাআল্লাহ 10 জনও যদি রাজি হয়ে যায়, এই 10 জনই কোরআন তাদের জন্য সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে দেবে ইনশাআল্লাহ। কোরআন বান্দার জন্য সাক্ষী। তবে কোরআনের কদর করা লাগে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জিনিসের অপশন দিয়েছেন। 1 নম্বর কুন আলিমান, 2 নম্বর মুতাআল্লিমান, 3 নম্বর মুস্তামিআন, 4 নম্বর মুহিব্বান। হয়তো আলেম হন, নয়তো ছাত্র হন, নয়তো আলেমদেরকে ভালোবাসেন, নয়তো আলেমদের কথা শ্রবণ করেন। আলেমদের কথা শ্রবণ করবেন, নয়তো এটা না পারলে আলেমদেরকে মহব্বত করেন, দূর থেকে হোক কাছ থেকে হোক। আলেমদেরকে মহব্বত করার কারণেও আল্লাহ পাক আলেমদের সাথে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আপনি হয়তো এই যুগের আলেমদেরকে দিল থেকে মহব্বত করবেন, এই যুগের আলেম যদি ভালো না হয়, আপনাকে অতীতের আলেমদের সঙ্গে আল্লাহ পাক জান্নাত দিবেন। অতীতে যারা আলেম ছিল, যেহেতু আপনি এলেমকে মহব্বত করছেন, তো এলেমের মহব্বতের কারণে যারা অতীতে চলে গেছে, 100 বছর আগে, 200 বছর আগে যে সমস্ত আলেমরা চলে গেছে, তাদের সঙ্গে হইলে আল্লাহ পাক জান্নাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আসছেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই কথাটা খুব বুঝেন। রাসূলের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের আমল নাই, আমার কাছে ওমরের আমল নাই। আবু বকরের আমল না থাকলেও, ওমরের আমল না থাকলেও আমার কাছে আপনি নবীর মহব্বত আমার দিলে একদম পুঙ্খানুপুঙ্খানু আছে। রাসূল বলতেছেন, ইন্নাকা মা মান আহবাবতা। নবী বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, আমার মহব্বত যদি তোমার দিলে থাকে তো আল্লাহর কসম, যার মহব্বত তোমার দিলে আল্লাহ পাক তার সাথে তোমাকে জান্নাত দান করবেন। আপনি চিন্তা করেন, আপনার মহব্বতকে আপনি দলের লিডারের জন্য রাখবেন, পীরের জন্য রাখবেন, খাজা বাবার জন্য রাখবেন, না কোরআনের জন্য রাখবেন।
যদি কোরআনের সঙ্গে আপনার মহব্বত জুড়ে দেন, তাহলে কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আজকের এই মজমা থেকে কোরআনকে মহব্বত করার ওয়াদা করে যান। কোরআন যার দিলে আছে তারাও মহব্বত করবেন। কোরআন মহব্বত করে কখনো কখনো মাথায় নেবেন, কখনো চুমা খাবেন, কখনো বুকের সঙ্গে একটু লাগায় রাখবেন। পড়তে না পারলেও একটু সিনার সাথে কোরআনটাকে একবার ধরে রাখবেন। ভাই, আপনাদের ঘরে কোরআন সবারই আছে, এদেশের সংসদেও কোরআন আছে, কিন্তু আইন নাই। আইন নাই কেমন? আইন তো অনেকে পছন্দই করে না, আমরা কোরআনের আইন পছন্দ করি না, পছন্দই করে না। এই কারণে তো শান্তি আসে না। এখন কোরআনকে একটু বুকের সাথে ধরেন, মাথায় লাগান, চুমা খান। এই যে মহব্বত, এই কোরআন আপনাকে ভুলবে না ইনশাআল্লাহ। কোরআন আপনাকে ভুলবে না। কোরআনের মাস আসতেছে রমজান, এখানে মাদ্রাসা আছে। আপনাদের প্রত্যেকের উচিত আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া। কারো যদি সন্তান 3 জন থাকে, একজনকে ভর্তি দেন, অন্তত একজনকে ভর্তি দেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের সর্বোত্তম সম্পদ হইল নেককার সন্তান, যে রেখে যায়। কারণ এই নেককার সন্তান তার মরণের পরে কবরের জন্য দোয়া করে। আপনার 4টা সন্তান হলে 3টাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, এরা দোয়া করবেন আপনার জন্য ভাই। কিন্তু যে আলেম রেখে যাবেন, ও আপনার জন্য প্রতিনিয়ত নামাজের পরে হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবার কবরকে জান্নাত বানায় দাও। এটা দোয়া করবে 100%। এই কারণে আপনার সন্তান 4 জন হইলে একজনকে আলেম বানান, 3 জনকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই। একজনকে আলেম বানায় যান, যাতে করে আপনার মরণের পরে একজন অন্তত থাকে যে আপনার জন্য হেদায়েতের কবরে জান্নাতের দোয়া করবে।